নিষিদ্ধ সংগঠনের এবং তাদের সহযোগী হিসাবে অতীতে ছিল, বর্তমানে রয়েছে, শুধুমাত্র তারাই অযোগ্য ঘোষিত। আমরা এখানে জুলাই যোদ্ধারা, একটা বড় অংশ জুলাই যোদ্ধারা, তারা এসে সুপ্রিম কোর্টের প্রেসিডেন্টের রুমের সামনে দেখলাম, তারা, আমরা পরে শুনতে পেয়েছি, অবস্থান নিয়েছে এবং তারা প্রেসিডেন্ট এবং সেক্রেটারি বরাবর তারা একটা স্মারকলিপি দিয়েছে, যাতে করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন যারা জড়িত আছে, অতীতে ছিল এবং বর্তমানে আছে, তারা যাতে করে এই আসন্ন সুপ্রিম কোর্ট নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, সেই মর্মে তারা একটা অ্যাপ্লিকেশন দিয়েছে। এবং তারপরেও এছাড়া আরো বেশ প্রায় 500 থেকে 700 সাধারণ আইনজীবীরা তারা একটা অ্যাপ্লিকেশন দিয়েছে সুপ্রিম কোর্ট বারের সভাপতি এবং সেক্রেটারি বরাবরে, যাতে করে ফ্যাসিস্টের দোসর নিষিদ্ধ সংগঠনের কেউ এই নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে। এবং ওই তাদের প্রায় এই 5 থেকে 6টা অ্যাপ্লিকেশন পড়েছে আমার জানা মতে। সেই অ্যাপ্লিকেশনগুলোর আলোকেই একটি সাধারণ সভা হয়েছে, জরুরি সাধারণ সভা, এবং সেই জরুরি সাধারণ সভায় সর্বসম্মত ক্রমে, আপনারা জানেন, এবং পুরো হল রুম ভরা ছিল, এবং সেখানে সমস্ত সাধারণ আইনজীবীরা ঐক্যবদ্ধ হয়েছে যে ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোসর সহযোগী যারা অতীতে ছিল, বর্তমানে আওয়ামী লীগের এবং তার সহযোগী সংগঠনের সাথে জড়িত রয়েছে, তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে। এবং এই মর্মে 17 জন বক্তব্য দিয়েছে, 17 জনই তারা যাতে অংশগ্রহণ না করতে পারে তার পক্ষে দিয়েছে। এবং সবাই ঐক্যমত পোষণ করার পরে সাধারণ সভার মাধ্যমে, বিশেষ সাধারণ সভার মাধ্যমে সিদ্ধান্ত হয় আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের কেউ যাতে এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। এবং ওই সিদ্ধান্তের আলোকেই গতকালকে বাছাই হয়েছে এবং সেই বাছাইতে তারা অযোগ্য ঘোষিত হয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আজকের যে নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, আপনি দেখবেন এনসিপির প্রার্থী আছে, জামাতে ইসলামের প্রার্থী আছে এবং বিএনপি সমর্থিত প্রার্থী রয়েছে, ইভেন স্বতন্ত্র রয়েছে। এখানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবাই অবাধে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। শুধুমাত্র নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যারা এই সংগঠনের সাথে জড়িত ছিল, অতীতে ছিল, বর্তমানে রয়েছে, শুধু তাদের ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞাটি নির্বাচন কমিশন প্রযোজ্য করেছে। এটা যেটা হচ্ছে, এটা গেজেট হয়েছে, আপনারা সবাই জানেন। আমাদের থেকেও আমরা বলবো, আপনার সাংবাদিক, আপনারা এই সমাজের দর্পণ, আপনারা প্রতিনিয়ত আপডেট জানেন, এবং সেই আপডেটের মাধ্যমে ওইটা কিন্তু ভেরি মাচ ক্লিয়ার। এখানে যারা শুধুমাত্র নিষিদ্ধ সংগঠনের এবং তাদের সহযোগী হিসাবে অতীতে ছিল, বর্তমানে রয়েছে, শুধুমাত্র তারাই অযোগ্য ঘোষিত হয়েছে, এর বাইরে কেউ। এবং আপনি দেখবেন অসংখ্য স্বতন্ত্র প্রার্থী রয়েছে, আপনারা স্ক্রুটিনি করে দেখতে পারবেন, তার অসংখ্য স্বতন্ত্র প্রার্থী রয়েছে। আইনজীবীরা অ্যাপ্লিকেশন করেছে, তারপরে জুলাই যোদ্ধারা অ্যাপ্লিকেশন করেছে। সেই অ্যাপ্লিকেশনের প্রেক্ষাপটে একটা বিশেষ সাধারণ সভা হয়েছে। বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্তটা হয়েছে। এটা কোনো স্পেশাল কোনো না যে কাউকে নির্বাচন থেকে বিরত রাখার জন্য এটা বিতাড়িত হয়নি। বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রয়েছে এবং সুপ্রিম কোর্টেও একেবারে আপনারা দেখবেন A to Z স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হচ্ছে। এবং আপনারা প্রতিনিয়ত এখানে আমাদের সাথে আপনারা রয়েছেন, প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন পুরোপুরি গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে। এবং আমরা চাই গণতন্ত্রের এই ধারাকে অব্যাহত যাতে থাকুক, সেটাকে যাতে এগিয়ে নিয়ে যাক, সেটা ভবিষ্যতে আসবে না। এই কারণে, যেহেতু ইতিমধ্যে সরকার কর্তৃক এটা নিষিদ্ধ হয়েছে, এই দলটা নিষিদ্ধ হয়েছে, যেহেতু নিষিদ্ধ হয়েছে, তাহলে নিষিদ্ধ সংগঠনের কেউ এবং তাদের সহযোগী কেউ নির্বাচনে আসার তো কোনো আইনগত সুযোগ নেই। তারা আইনের দ্বারা বারিত হয়েছেন। এখানে আমরা কিন্তু কাউকে বারিত করিনি, আইনের দ্বারা বারিত হয়েছেন। আমরা মনে করি সুপ্রিম কোর্টে এখানে অবাধ সবাই যাতায়াত করতেছে এবং সবাই নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার রাখে।